হাসপাতালের মধ্যে বাণিজ্যিক বেকারি, যেখান থেকে প্রতিদিন পাউরুটি বিস্কুট সরবরাহ করা হয় নগরীর বিভিন্ন জায়গায়। অবিশ্বাস্য হলেও আদ্দিন হাসপাতালেই মিলেছে এমন বেকারির সন্ধান। এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিক তদন্তে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে। 7 দিন পিছিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আগামী 3 জুন। শাফিন আহমেদ তপনের তোলা ছবিতে জিনিয়া কবির সূচনার রিপোর্ট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যে হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন শত শত রোগী, ভর্তি থাকেন মুমূর্ষু রোগীরা, তারই একটি ফ্লোরে এই বাণিজ্যিক বেকারি। অনেকের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও মগবাজারের আদ্দিন হাসপাতালে দেখা গেল এ চিত্র। এই হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা দেশ, যার তদন্ত এখনো চলছে। শনিবার হাসপাতালটি সরেজমিন পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিচালক সহ অন্য কর্মকর্তারা, যেখানে তারা এই বেকারির সন্ধান পান। তৈরি হচ্ছে পাউরুটি বিস্কুট, যা দেখে একরকম বিস্মিত হন মন্ত্রী ও অন্যরা। শুধু তাই নয়, বেকারির পাশে একটি জায়গায় জমা করা নোংরা পানিও দেখা যায়। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থাপনায় এমন কার্যক্রম কেন? এর কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই পানিটা কোথেকে জমে? মেইনলি এখানে ধোয়াধুয়ির কাজে বেশি ব্যবহৃত হয় এই পানিটা, তার মানে ইটস ডার্টি ওয়াটার, ওয়েস্ট ওয়াটার। ক্যান আই স্পিক? ওয়েস্ট ওয়াটার। নবজাতক মৃত্যুর সাথে এর কোনো যোগসূত্র আছে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আপনাদের বিস্কিট কারখানার পারমিশন, পরিবেশের পারমিশন, ফায়ারের পারমিশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পরিবেশ বলছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দেয়ার সার্টিফিকেট ফ্রম হুইচ ইউনিভার্সিটি ওর কলেজ, এই জিনিসগুলি আমাদেরকে কালকে ভিতরে আপনি দেবেন। পরিদর্শনের এক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী যান পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-তে, যেখানে মৃত্যু হয়েছে 6 নবজাতকের। কথা বলেন চিকিৎসক, কর্মকর্তা ও রোগীদের স্বজনদের সঙ্গে। বেকারি চলে দুইটা, ইলেকট্রিক কি দিয়ে? ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী, রুগী, অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। কথা ছিল শনিবার নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তাদের আরও সময় প্রয়োজন। আগামী 3 জুন চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।